হারাধনের 10টি ছেলে, রইল বাকি 2। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। প্রথমে যে প্রবাদ বাক্যটা দিয়ে শুরু করলাম সেটা একটা বাংলার ছড়ার লাইন। তোমরা অনেকেই পড়েছো ছোটবেলায়, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা জিনিস, এবং যেটা আমার মনে হয় যে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না, না সাডেনলি কেন জানি না সেইটাই আমাদেরকে সেই ভুলটা ভাঙিয়ে দেয় হঠাৎ করে এসে একটা ঝড়ের মাধ্যমে, কালবৈশাখী ঝড়ের মতো। যেমন ধরো, আমরা কোনোদিন কি ভেবেছিলাম যে কোয়েল মল্লিক কখনো রাজনীতির আঙিনায় তার নামটা দেখতে পাবো? তিনি কখনো রাজনীতিতে নাম লেখাবেন? কখনো কি ভেবেছিলাম? ভুলেও কেউ কখনো ভাবতেই পারি না, কারণ মল্লিক বাড়ির মেয়ে, যার বাবার নাম রঞ্জিত মল্লিক, মানে তিনি তো কখনো রাজনীতিতে যাবেন না, সেটা আমরা জানি চোখ বুঝিয়ে। ঠিক আছে, জীবনের প্রায় শেষ দিকে তিনি চলে এসছেন। এত এত মানে অভিনয় করেছেন এত এত ছবিতে। তার মেয়ে কোয়েল মল্লিক, যে অভিনেত্রীর কোনো হেটার্স নেই, তাকে লেডি সুপারস্টার হতে হয় না, তিনি এমনিতেই লেডি সুপারস্টার, তাকে ওই নামকরণ করতে হয় না যে কোয়েল মল্লিককে। সেই কোয়েল মল্লিক আজকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হলেন আসন্ন রাজ্যসভার ইলেকশনে, ভোটের যে নির্বাচন রয়েছে সেখানে, সাংসদ নির্বাচনে। সুতরাং যেটা প্রথমে শুরু করেছিলাম যে রইল বাকি 2, হারাধনের 10টি ছেলে, রইল বাকি 2, এই দুজনটা কারা, যারা এখনো অবধি যাদেরকে ভোটের আঙিনায় বা এই রাজনৈতিক এলাকাতে যারা এখনো আসেননি, সেই দুজন ব্যক্তি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ। এই দুজনকে এখনো অবধি আনা যায়নি। দেখো, বুম্বাদা যদি চাইতেন রাজনীতি তিনি করবেন, বহুকাল আগে করতে পারতেন। আজ থেকে 30-35 বছর আগেই তিনি কিন্তু ঢুকতে পারতেন, যখন সিপিআইএম এর জামানা ছিল। 34 বছরের একটা ঝকঝকে ইনিংস তাদের ছিল, 34 বছরের একটা জমকালো একটা জামানা ছিল সিপিএম এর আমলে। তখন তারা কি বুম্বাদাকে প্রপোজাল দেয়নি, অ্যাপ্রোচ করেননি? সেটা না, করেছেন। সিপিআইএম করেছেন, বুম্বাদাকে নিজেদের দলে টানার চেষ্টা করেছেন, টিএমসি করেছেন, কিংবা আমাদের বিজেপি সরকার করেছে, কংগ্রেস থেকে বুম্বাদার কাছে অফার গিয়েছে। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টার্গেট করেছিলেন, কিন্তু সেই টার্গেটগুলো তাদের বিফলে গেছে। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে বলে দিয়েছেন, সুস্থভাবে ভদ্রভাবে তাদেরকে বলেছেন যে আমরা শিল্পী, আমরা সিনেমা বানাই, অভিনয় করি, মানুষকে মনোরঞ্জন করি, আনন্দ দিই, এন্টারটেনমেন্ট করি। আমরা তো রাজনৈতিক জগতের লোক নই, আমরা রাজনীতির কিছু বুঝি না। তাহলে আমরা কেন রাজনীতি করতে যাব? শুধুমাত্র টাকার লোভে যারা যারা যে সমস্ত শিল্পীরা, টলিউডের তো প্রায় প্রত্যেকটা শিল্পী রাজনৈতিক মহলে মানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। রাজনৈতিক বিভিন্ন দলে বিভিন্ন শিল্পীরা রয়েছে, আমরা জানি। বিভিন্ন রঙের কালার তাদের আবার প্রতীক, বিভিন্ন রঙের বিভিন্ন ঝান্ডা তারা ধরতেই পারেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ডিসিশন। বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিভিন্ন রাজনৈতিক ইভেন্টে দেখা যেতেই পারে। তাই বলে এই নয় যে বুম্বাদা কাউকে তেল দিচ্ছেন কোনো রাজনৈতিক দলের, তিনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তিনি তোষামোদিত করেন, এটা কিন্তু ভুল সম্পূর্ণ। ঠিক আছে, আমাদের হনারেবল চিফ মিনিস্টার কিংবা প্রাইম মিনিস্টার যদি কোনো তাদের সরকারি কোনো ইভেন্টে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হতে পারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, যে কোনো গভর্নমেন্টের যখন কোনো মিটিং বা ইভেন্ট হয়, সেখানে বুম্বাদার ইনভিটেশন থাকে, সেখানে কি বুম্বাদা যাবেন না? এটা তো ভুল কথা। বুম্বাদা সেখানে যেতেই পারেন। সেটার সাথে রাজনৈতিক দলের যে তিনি একেবারে তেল দিচ্ছেন, তৈলমর্ধন করছেন, হ্যাঁ, সেটা নয়, বা তিনি যুক্ত হবেনই হবেন, এটা ভুল কথা। মমতা ব্যানার্জির সাথেও বুম্বাদাকে অনেক ইভেন্টে দেখা গেছে, নরেন্দ্র মোদীর সাথেও বুম্বাদাকে দেখা গেছে, আমাদের রাজ্যপালের সাথেও বুম্বাদাকে দেখা গেছে। ঠিক আছে, সুতরাং
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রাজনৈতিক কোনো জায়গায় ইভেন্টে দেখা যাওয়া মানে এই নয় যে তিনি রাজনৈতিক দলের হয়ে ঝান্ডা ধরতে যাচ্ছেন, স্লোগান তুলতে যাচ্ছেন, ভোটে দাঁড়িয়ে যাচ্ছেন, ইলেকশনে মন্ত্রী তিনি হবেন। এটা ভুল কথা। যেমন জিতেন্দ্র মদনানি জিৎ, তিনিও কিন্তু জিদ্দাও কখনো রাজনৈতিক দিকে যাবেন না। তার কারণ যে কোনো ইন্টারভিউতে যখন বুম্বাদাকে বা জিদ্দাকে কোশ্চেন্স করা হয়েছে যে ভবিষ্যতের চিন্তা ভাবনা, যে রাজনৈতিক কোনো দলে কি তাদের অফার এসছে বা যেতে ইচ্ছুক, জিদ্দাও সেই সমস্ত সাংবাদিক, সেই সমস্ত জার্নালিস্টদের মুখে মিষ্টি ভাষায় জুতোর বাড়ি মেরেছেন বারবার যে যেটা আমি বুঝি না সেটা আমি কেন করতে যাব, আমি সিনেমা করে খাই, আমি অভিনয়টা বুঝি। এখন যদি আমাকে পাইলট হতে বলে, রকেট চালাতে বলে, নাসায় যেতে বলে, আমি কি পারবো? পারবো না। স্টেট কাট, একদম স্টেট কাট অ্যান্সার। সুতরাং এই দুটো মানুষ আমার বিশ্বাস, আমি জানি না আবার এই বিশ্বাসটাকেও ভেঙে দেবে কিনা, আমি আই ডোন্ট নো, বাট এটা আমার সত্যি কথা বিশ্বাস যে প্রসেনজিৎ এবং জিৎ সবার থেকে আলাদা বস। ঠিক আছে, এরা কথা দিয়ে কথা রাখতে জানে, কিন্তু টলিউডের অনেক শিল্পী রয়েছে এই দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, কেউ কেউ তো পৃথিবী থেকেই চলে গিয়েছেন। যেমন ধরো একটা উদাহরণ তো আমি দেবো আজকে, সেটা হচ্ছে তাপস পাল। তাপস পালের মতো শিল্পী, তাপস পালের মতো একজন এত বড় মাপের অভিনেতা, আমি জানি না টলিউডে উত্তম পরবর্তী যুগে আর এসছে কিনা, আমার জানা নেই, কিন্তু তারও কেরিয়ারটা তো পুরো নষ্ট হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল রাজনৈতিক ময়দানে গিয়ে। ভুলভাল কিছু কথা বললেন, ঠিক আছে, সেখান থেকে মানুষের এত এত অভিশাপ, দেন বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া, এবং লাইফটা শেষ, ক্যারিয়ার শেষ, অ্যান্ড জীবনটাও শেষ হয়ে গেল আস্তে আস্তে। সেই জিনিসগুলো ভুলবো না আমরা। ছোটবেলা থেকে তাপস পাল, প্রসেনজিৎ, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক এদের বই দেখে বড় হয়েছি আমরা, সুতরাং চোখের সামনে দেখেছি তাপস পালের মতো একজন স্বনামধন্য কিংবদন্তি শিল্পীকে মুছে যেতে ইতিহাসের পাতা থেকে। আজকের কটা লোক তাপস পালকে সম্মান করে তোমরা বলো তো? যদি তিনি রাজনীতি না করতেন তাহলে অভিনেতা হিসেবে তাপস পালকে প্রত্যেকটা দর্শক মনে রাখতো। কিন্তু আজকের পলিটিক্সে গিয়ে নিজের মান সম্মান খুইয়ে যাচ্ছে তাই ভাবে মানুষকে অপমান করে, মানুষের ঘৃণার চোখে এখন মানুষ তাকে, তাপস পালকে এখন ঘৃণার চোখে দেখে। এটা কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না এটা। তাপস পালকে চিরকাল মানুষ মনে রাখতো, মাথায় করে রাখতো, সেই সাহেব, সেই গুরুদক্ষিণা, সেই ভালোবাসার তাপস পালকে। কিন্তু না, সেটা হয়নি। রাজনীতি তার লাইফটাকে হেল করে দিয়েছে, ডাস্টবিন বানিয়ে দিয়েছে। মানুষের চোখে তাপস পাল নামটা এখন খালি ঘৃণা, আর কিছু না। সুতরাং এই একটা বড় এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে সবাই দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না, সবাই দেব নয়, দীপক অধিকারী সবাই নয়। আজকে চিরঞ্জিতেরও কেরিয়ারটা প্রায় শেষ, কারণ তিনিও দু নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিলেন। তার আবার বহুমুখী প্রতিভা রয়েছে চিরঞ্জিত চক্রবর্তীর, অভিনয়, আঁকা, ড্রয়িং করা, ঠিক আছে, আবার রাজনীতি, কত কিছু সামলাবেন একটা মানুষ তো প্রত্যেকটা জায়গায় টাইম দিতে হবে, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, ব্যালেন্স করা নিজের ক্যারিয়ারকে, এটা মুখের কথা নয়। হ্যাঁ, দেবদা সামলাচ্ছেন, মানে সিনেমাগুলো করে যাচ্ছেন, টানা পরপর হিটও দিচ্ছেন, এবং তিনি ভালো কাজও করছেন টিএমসির হয়ে, সেটাকে আমি কিছু বলছি না, ব্যালেন্স করতে পেরেছেন। বাট সবাই তো দেব না, আবার কে জানে কবে দেবদার আবার নোটিশ চলে আসে, একটা ভয়ঙ্কর কিছু হঠাৎ করে দেখতে পাই, ফেঁসে যাচ্ছেন দেবদা। আমি হবে বলছি না, বাট হতেও তো পারে। রাজনীতির এই চক্রের মধ্যে যে সমস্ত শিল্পীরা একবার প্রবেশ করে গেছেন, সেখান থেকে কেউ আর বেরোতে পারেননি। সুতরাং কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সেটা কোয়েল মল্লিকের নিজস্ব ডিসিশন, ব্যক্তিগত একটা চয়েস, সেই বিষয়ে আমি কোনো কিছু কথা বলার অধিকার আমার নেই, কিন্তু এটা আমি আশা করিনি। তোমরা এই জন্য বলতেন, এটা আবার বলো না যে আমি টিএমসির বিপক্ষে বা সাপোর্ট করছি না, আমি অন্য কোনো দলের তোষামত করি, এটা না, ঠিক আছে, অন্য কোনো দলের আমি তোষামত করি না কিংবা টিএমসির তোষামত, সেটা বড় কথা নয়, ঠিক আছে। আমি বলতে চাইছি যে কোনো রাজনৈতিক দলে কোনো শিল্পী প্রবেশ করা মানে তার একটা ব্যাড এফেক্ট তো পড়েই। যে দর্শকগুলো নিউট্রাল ফ্যান্স ছিল তার, এবং সেই দর্শকগুলো ধরো এক একটা অন্যান্য ভিন্ন ভিন্ন পার্টি করে, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে তারা, রাজনৈতিক পন্থায় তারা বিশ্বাসী, বিভিন্ন রাজনৈতিক আদর্শ বিভিন্ন মানুষের, সুতরাং সেই জিনিসটা তো ডিভাইডেশন হচ্ছে।
আমি ওটাই বলতে চাইছি যে আজকের কোয়েল মল্লিকের কোনো হেটার্স ছিল না, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, রাজনৈতিক দলে তিনি যে পা রাখলেন, পদক্ষেপ দিলেন, এর মাধ্যমে কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট আসছে বিভিন্ন পোস্টে কোয়েল মল্লিককে নিয়ে, নানান ধরনের কুরুচিকর মন্তব্য, নেগেটিভিটি কিন্তু ছড়াচ্ছে। আমি এই জন্যেই বলি যে শিল্পীরা অভিনয় করে যাক, যারা রাজনীতির লোক তারা রাজনীতিটা করুক, দুটো তো আলাদা সেক্টর, দুটোকে এক করে মিশিয়ে দিলে চলবে না। দু নৌকায় পা দিয়ে চলা যায় না। 100-র মধ্যে একজন চলতে পারে, বা 99 জন হোঁচট খেয়ে পড়ে যায়। তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।